এই তিনটি অপরাধ যার মধ্যে আছে, যে করবে, সে রহমানের বান্দা না, আল্লাহর বান্দা নয়। আর যার মধ্যে এই তিনটি অপরাধ থাকবে না, সে আল্লাহর বান্দা। 63 নম্বর আয়াতের আগ থেকে এই সূরাতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার পরিচয় দিছে, ইবাদুর রহমান। এই বলেছেন আল্লাহ যে রহমানের বান্দা কারা, আল্লাহ তাআলার বান্দা কারা। আল্লাহ তাআলার বান্দার পরিচয় দিতে গিয়ে কিছু করণীয় কাজের কথা বলছেন, যে এগুলো যারা করে তারা আল্লাহ তাআলার বান্দা, আর এগুলো যারা ছাড়ে তারা আল্লাহ তাআলার বান্দা। প্রত্যেক ব্যক্তির পূর্ণ ঈমানদার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য দুই জিনিসের সমন্বয় জরুরি। এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় হলো আদেশ পালন করা। প্রত্যেক ঈমানদারের কাছে আল্লাহ তাআলার এই দুইটা চাওয়া, আর এটাকেই তাকওয়া বলে। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছেন, ঈমানদারের কাছে আল্লাহ তাআলা তাকওয়া চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই কথাটা কোরআনে আল্লাহ বারবার বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেও বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী ইত্তাকিল্লাহ। আপনাকেও বলছি তাকওয়া অবলম্বন করো। সমস্ত মানুষকে আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদেরকেও বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তাকওয়া অবলম্বন করো। আবার ঈমানদারদেরকেও আল্লাহ বলছেন, সমস্ত ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। তাহলে মানুষের কাছে আল্লাহ তাআলার একটা প্রধানতম চাওয়া তাকওয়া। গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, এই তাকওয়ার দুই অর্থ। প্রথমত হলো গুনাহ বর্জন, এরপরে আদেশ পালন। প্রথমে হচ্ছে গুনাহ ত্যাগ করা, তারকুল মুনকারাত। এজন্য আমরা পূর্ণ ঈমানদার, পূর্ণ ফরহেজগার, দিনদার হইতে হলে দুইটা মিলাইতে হবে। আমরা অনেক সময় দেখি যে কেউ হয়তো নামাজ পড়ে, তাসবিহ পড়ে, হজ করছেন, তো উনি ওই ইবাদতটা করছেন। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত এটা সবসময় বলে যে কেউ নামাজ পড়লে তাকে নামাজি বলে, কেউ রোজা রাখছে তো সে রোজাদার, কেউ হজ করছে তো সে হাজি সাহেব। কিন্তু পূর্ণ দিনদার হইতে হইলে, পূর্ণ ঈমানদার হইতে হইলে, পূর্ণ নেককার হতে হলে পুরা দিন মানতে হবে। তার মানে যা নিষেধ তা বর্জন করতে হবে, যা আদেশ তা পালন করতে হবে। দুইটা মিললে উনি নেককার, দিনদার। আমি তো দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি নামাজ পড়ে, আসর পড়ে চা দোকানে গিয়া টেলিভিশনের সামনে বসলেন, নাচ গান দেখলেন, নর্তকী দেখা শুরু করলেন, নাটক, সিনেমা, তা আপনি দিনদার হইলেন, নামাজি হইছেন, ঠিক আছে। আমি দেখলাম আপনি এশার নামাজ পড়ছেন, মসজিদেই পড়ছেন, ভালো কথা। তো বাসায় গিয়ে এই যে টেলিভিশনটা অন করলেন, খুললেন, আবার নাটক, সিনেমা দেখা শুরু করলেন, তো দিনদার হইলেন কই? দিনদার হইলেন কই? এই জন্য দিনদার মানে দুইটার সমন্বয়, তাকওয়া। মুত্তাকি হয়, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, দুইটা মিললে হয় মুত্তাকি। আর ওই মুত্তাকির জন্যই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন জান্নাত বানানোই হয়েছে
মুত্তাকিদের জন্য। এজন্য গুনাহ বর্জন এটা জরুরি, এটা জরুরি। আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আগে ক্ষতি সরাও তারপরে উপকার করো, উপকার পরে করো, আগে ক্ষতি করো না, আগে মুসিবতে ফেলো না। এটা কর। গ্রিলের মধ্যে রং দিবে লোহার, আগে শিরিষ কাগজ দিয়ে ঝংকার পরিষ্কার করো, তারপরে রং লাগাও, তাইলে রং সুন্দর হবে। কারো বাড়ির দরজায় গেছে ভিক্ষুক কয়টা টাকার জন্য, এ সময় কুকুর বাড়িওয়ালার চিল্লাইয়া উঠছে। তো বাড়িওয়ালা ভিক্ষুক বলতেছে, ভাই চাইলের দরকার নাই, টাকারও দরকার নাই, কুকুর সরাও, এটা যাতে না কামড়ায়। টাকা দিলে দিবা, না দিলে নাই, কিন্তু আক্রমণ যেন না করে, আমার ক্ষতি যেন না করে। তো এইটারে আরবিতে বলে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা আগে গুনাহ বর্জন করো, এরপরে আদেশ পালন করো। গুনাহ বর্জন যদি করতে পারো, আদেশ পালন এমনি হতে থাকবে। যে মিথ্যা বলে না তা তার বাকি কথা সবগুলো তো সত্যই। যে হারাম রোজগার করে না তো তার বাকি সব উপার্জন তো হালালি। যে নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি এই নোংরামিতে দেখে না তো সে বাকি টাইম আল্লাহকে ডাকবে, জিকির করবে, এটাই স্বাভাবিক। মানে গুনাহ বর্জন, নাফরমানি ত্যাগ করা, এটাই আল্লাহর হুকুম পালন, এটা টেনে নিয়ে আসে, এটা টেনে নিয়ে আসে। এই জন্য মুমিনের, ইমানদারের ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত হারাম বর্জন করো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার, বড় আল্লাহওয়ালা, বড় ইবাদতওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন সবুজ শ্যামল, বড় মিষ্টি, সুন্দর করে, চমৎকার করে আল্লাহই সাজিয়েছেন দুনিয়া। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই তোমাদেরকে বসবাস করতে, থাকতে দিবেন দুনিয়াতে। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন, খেয়াল রাখছেন তোমরা কি করছো, তোমাদের আমল, তোমাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতেছেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তাহলে এই আমল, কেমন আমল করছো আল্লাহ দেখতেছেন। এই কথা বলে নবীজি প্রথম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ফিতনা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। বিশেষ করে নারীর ফিতনা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাহলে বোঝা গেল এই গুনাহ বর্জন করো। আমলের ক্ষেত্রে প্রথম আল্লাহ নবী বলছেন গুনাহ বর্জন করো, নারীর ফিতনা থেকে বাঁচো, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। প্রিয় ভাই আমার, এটা এই জন্য বললাম যে আমাদের জিন্দেগির প্রথম ডিউটি এটা, গুনাহ বর্জন করা। তো আল্লাহ তাআলা এখানে তিনটা গুনার কথা বলছেন, তিনটা পাপ। এই ৬৮ নম্বর আয়াত, ইবাদুর রহমান, আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন আমার বান্দা সে যে এই তিনটি অপরাধ করে না, আর এই তিনটি অপরাধ যে করে সে আমি আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, সে ইবলিসের গোলাম। এখন এই তিনটি অপরাধ কি? এক নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, জীবনের সকল প্রয়োজনে ডাকে শুধু একজনকে, চায় শুধু একজনের কাছে, হাজত রওয়া, মুশকিল কুশা, সব বিষয়ে শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে বলেন?
সহজ কথা হলো যে শিরিক করে, যে মহান আল্লাহর সাথে কি করে না, শিরিক করে। এই শিরিক মুক্ত ঈমান, যেই ঈমানদার আল্লাহর সাথে শরিক করে না, শিরিক করে না, আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত ছোট থেকে ছোট প্রয়োজনটাও আল্লাহর কাছে বলো, হাত্তা শিরাকানা আলাইক, এমনকি তোমার জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহকে বলো, আল্লাহকে বলো। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহকে জানা, অন্য কাউকে জানাইও না, আল্লাহকেই বলো, আর আল্লাহর কাছেই ফিরো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাইলো তারা মাকড়সার মতো। মাকড়সা, ওই ব্যক্তি মাকড়সার মতো, যেই মাকড়সা একটা ঘর বানালো। আর আল্লাহ বলেন, জানোই তো বান্দা, পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সার ঘর, মাকড়সার ঘর, মাকড়সার ঘর একদম দুর্বল। এক মা তার এক বোন ফুলের ঝাড়ু দিয়ে নাড়া দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা হাত নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। তাহলে এই পৃথিবীতে আল্লাহ বলছে, বান্দা আমাকে বাদ দিয়ে যাকেই ধরবা, যাকেই ডাকবা, যার উপরেই ভরসা করবা, যার উপরেই আস্থা রাখবা, একদিন দেখবা মাকড়সার ঘরের মতো সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সে নিশ্চিহ্ন হয়ে গেছে। এজন্য ডাকো শুধু আল্লাহকে, বলো শুধু আল্লাহর কাছে, চাও শুধু আল্লাহর কাছে, সব প্রয়োজন আল্লাহর কাছে। মাখলুক না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। প্রতিটি উপকার আল্লাহই করেন, প্রতিটি মুসিবত আল্লাহই দেন। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম